এই শীতের রাতে ধোয়া ওঠা গরম ভাতের সাথে যদি এরকম একটি লোভনীয় ও সুস্বাদু মিষ্টি কুমড়ার সাথে চিংড়ি মাছের তরকারি হয় তাহলে কিন্তু নিমিষেই পেট ভরে ভাত খেয়ে নেওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি রান্না করে দেখাবো সহজ পদ্ধতিতে খুবই লোভনীয় ও সুস্বাদু একটি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি রেসিপি। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। তো আমি রান্নার জন্য নিয়েছি একটা মিষ্টি কুমড়া এইভাবে ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে, আর নিয়েছি পরিমাণ মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। সহজ পদ্ধতিতে চিংড়ি মাছ কাটার পদ্ধতি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। রান্নাটির জন্য নিয়েছি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে। এখন রান্নাটি করে নিব। এর জন্য একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছ। চিংড়ি মাছটাকে সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। চুলাটা মিডিয়াম আঁচে রেখে মাছটাকে ভেজে নিতে হবে। মাছটি ভেজে রান্না করলে খুবই সুন্দর একটি ঘ্রাণ আসে আর খেতেও ভীষণ ভালো লাগে। মাছটা ভাজা শেষ, এখন একটি বাটিতে তুলে নিচ্ছি। এরপর একই প্যানে দিয়ে দিচ্ছি আর কিছুটা তেল আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়েচেড়ে নরম হয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। এই মশলাটা তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। এরপর ধুয়ে রাখা মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিষ্টি কুমড়াটাকে মিশিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ 1/2 চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ। সুন্দর একটি ঘ্রাণের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এরপর নেড়েচেড়ে মশলাটাকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা মিডিয়ামে রেখে কষিয়ে নেব। আমি মরিচের গুঁড়াটা দিব না, কাঁচা মরিচটা দিয়ে রান্নাটি করে নিব। এরপর ঢাকনাটা উঠিয়ে আরেকটু নেড়ে দিয়ে দিলাম ফালি করা কাঁচামরিচ আর ভেজে রাখা মাছ। মাছটার সাথে মিষ্টি কুমড়াটাকেও নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। বাটিতে যে মাছটা রেখেছিলাম সেই বাটিতেই পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটা সেদ্ধ হতে বেশি পানির প্রয়োজন নেই, তাই অল্প পানিতেই হয়ে যাবে। এখন আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে বলক উঠিয়ে নিব। বলক চলে আসছে, এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিলাম। আর একটু নেড়েচেড়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ঝোলটাকে টানিয়ে রান্নাটি করে নিব। এখন আর ঢাকনা দিব না, ঢাকনাটা দিলে দেখা যাবে মিষ্টি কুমড়াটা বেশি সেদ্ধ হয়ে গলে গেছে। তাই এইভাবে রেখে ঝোলটাকে টানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ঝোলটা এই পর্যায়ে টানিয়ে এসেছে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলে রান্নাটি হয়ে যাবে। মিষ্টি কুমড়া, চিংড়ি বা যে কোনো শীতের সবজিতে ধনিয়া পাতা কুচিটা দিলে এর টেস্টটি খুবই ভালো আসে। রান্নাটি হয়ে গেল, এখন একটি প্লেটে বেড়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার আজকের রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে। এইভাবে যদি বাসায় একবার রান্না করেন পেট ভরে ভাত খেতে পারবেন ইনশাআল্লাহ। আমার আজকের রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।